যখন একটা আইন করে নেয়, আইন যখন পাশ হয়ে যায়, তো কোনো রাজ্য যদি মনে করে সেটাকে মানব না, তাহলে রাজ্যসভায় প্রস্তাব পাশ করতে, বিধানসভায় প্রস্তাব পাশ করতে হবে এবং তার এগেনস্টে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেসে যেতে হবে। হেরে গেলাম তো সরকারের আন্তরিক স্বচ্ছতা আছে এটা বোঝা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রায় এপ্রিল মাসে আইন পাশ হয়েছে। আমাদের বুজুর্গরা, আমাদের আলেমুল আমার, আমাদের সংগঠনের নেতৃত্ব অনেক আগে থেকেই বলে দিয়েছেন যে যে সমস্ত সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজার, ইসি নাম্বার আছে এবং ওয়াকফ বোর্ডে যাদের এনরোলমেন্ট আছে, উর্দুওয়ালারা ইন্দ্রাজ বলে, তাদেরকে উম্মিদ পোর্টালে পূর্ণ আপডেট দিতে হবে। আইন যখন পাশ হয়ে গেছে এপ্রিলে, কোনো সরকার বিরোধিতা করে, কোনো পার্টি বিরোধিতা করে যখন এটাকে ঠেকাতেই পারেনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুর্শিদাবাদ জেলায় এসে বলেও গেছিলেন যে বাংলার বিষয়টা আমরা ঠেকাচ্ছি, দেখছি, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা বাকি দিল্লিতে দেখুন। তা আমাদের তো গোটা ভারতবর্ষের লোক আছে, তাহলে ওইদিকে আন্দোলনগুলি চলছিল। যদিও আমরা আন্তরিকভাবে সিএমের এই কথার প্রতি আমরা আস্থা রাখিনি কোনো সময়ই, তবুও তো এক শ্রেণীর লোক আছেন যারা ওনার ভক্ত, মনে ভেবেছিলেন যে কিছু হবে না। তো সেটা তো পাস্ট ইজ পাস্ট। আর মাত্র কয়েকদিন আমরা তবুও জানাবো, যেহেতু এটা একটা পোর্টালের ব্যাপার। সামান্য স্কুলগুলি তাদের ছাত্রদের পোর্টালে নাম তুলতে, মার্কস রেজিস্ট্রেশন করতে হিমশিম খাচ্ছে। এসআইআর এর ক্ষেত্রেও তাই হচ্ছে। কাজে এত বড় ভারতবর্ষ জুড়ে পোর্টালে, উম্মিদ পোর্টালে পূর্ণ জমির ডিটেলস তোলাটা খুব জটিল কাজ। মোতাল্লিরা, অনেক মোতাল্লি এই বিষয়ে অনভিজ্ঞ, অ্যাডভোকেটেরাও ঠিক দিশা দিতে পারে না, আবার দিশা দিলে পারে পোর্টালে কাজ করে না। তাই আমরা এখনো দাবি করব কেন্দ্র সরকারকে, আইন তো পাস করিয়ে নিয়েছেন, এর সময় বাড়ানো, যাতে আমাদের সম্পত্তিগুলি পোর্টালে নাম তোলা যায়। আর আমাদের সমাজের যারা মোতাল্লি রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো দলের পলিটিক্যালি ফাঁদে পা না দিয়ে পোর্টালে নাম তুলুন। আর যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এখনো ওয়াকফ বোর্ডের অন্তর্গত নাই, ইসি নাম্বার নেই, এনরোলমেন্ট নাই, তাদের তুলতে হবে না, তাদের কোনো অসুবিধা নেই, পরে যা হাত তাই হবে। আমাদের নিজেদের লড়াই নিজেদেরকে লড়তে হবে, তাতে নিচে বাঘ থাকবে আর গাছের সাপ থাকবে, উভয়কে সামনে রেখে আমাদের চলতে হবে। সর্বোপরি মনে করতে হবে একটা সংবিধান আছে, দেখা যাক এই মামলা কদ্দূর গড়াই। জনগণ, মুসলিম সমাজের কাছে আবেদন রাখবো, যে যা আশা প্রত্যাশা দিয়েছিলেন সেগুলিকে কোনোদিনই আন্তরিকভাবে নেবেন না। আসুন আমরা একটা সচেতন নাগরিক হই, সচেতন মুসলিম হই, সচেতন ভারতীয় হিসাবে প্রতিবাদও করব, কিন্তু যখন যেটা পাশ হয়ে যাবে সেই অনুসারে আমাদের কাজ করতে হবে, কোনো উপায় থাকবে না। আর যদি চরম সিদ্ধান্তর জায়গায় যেতেই হয়, তো আমাদের জমিয়তের নেতৃবৃন্দ রয়েছে, মুসলিম পার্সোনাল লও রয়েছে, তারা যখন বলবেন ইনশাআল্লাহ সে অনুসারে কাজ করবো আমরা। ধন্যবাদ। এই যে সরকার যে আশ্বাস দিয়েছিলেন, সরকারের প্রতি কি তাহলে আর ভরসা থাকছে? এইসব ক্ষেত্রে কোনো সরকারের প্রতি ভরসা করা উচিত নয়, বিশেষ করে যারা আঞ্চলিক দল হয় বা আঞ্চলিক স্তরে যারা ক্ষমতায় থাকেন, যে দলই হোক, ধর্মনিরপেক্ষ বলুক, সেকুলার বলুক, দেখুন কাগজ কলমে নির্বাচন কমিশনের কাছে যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তারা সব দলই সেকুলার হিসাবেই পেয়েছেন। তাদের অ্যাক্টিভিটিস এসে সাম্প্রদায়িকতার, কেউ সাম্প্রদায়িকতা করছেন একবারে সরাসরি বলে, আর কেউ আমাদেরকে অন্ধকার ঘরে গলা টিপে মারছেন। আপনারা সেগুলিও বুঝতে পারবেন লক্ষ্য করলে। ওবিসির ক্ষেত্রে দেখুন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলি হচ্ছে তার ক্ষেত্রে দেখুন, চাকরি বাকরির ক্ষেত্রে দেখুন। ওয়াকফটা তো একবারে জ্যান্ত উদাহরণ আমাদের কাছে। সিএম এর সেই বার্তাটা আমাদের কাছে কি বলবো, মানে ওর চাইতে দুঃখের বার্তা কিছু হতে পারে না, যে ওয়াকফ আন্দোলন করলে পশ্চিমবঙ্গে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। তা আমরা খুব ভালো তো মনে করি না এইসব লোকদেরকে, কিন্তু দিল্লিতে গিয়ে করতে হবে। হ্যাঁ, দিল্লিতে গিয়ে করতে হবে।
অথচ দিল্লির নির্বাচন কমিশন আছে, আজকে কি করে তাহলে রাজ্যে ওনার বিএলওরা টিএমসির নাম দিয়ে আজ আন্দোলন করছেন? উনি নিজে করেছেন সিঙ্গুরে আন্দোলন, অথচ আমাদের বেলায় বলে দিন এটা দিল্লিতে করতে হবে। তো আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, আমাদেরকে সাবলীল হতে হবে এবং আমাদেরকে স্বনির্ভরও হতে হবে। আমাদেরকে কেউ ব্যবহার না করুক রাজনৈতিকভাবে, আমরা বরঞ্চ রাজনৈতিক লোকদেরকে যেদিন ব্যবহার করতে পারবো আমাদের স্বার্থে, শিখ ভাইরা যেমন করছেন, মতুয়ারা করছেন, আমরা এর চেয়ে যেদিন আমরা নিজেরা করতে পারবো সেদিন আমরা সফল হব। আর আমরা যদি স্বল্প গদির স্বার্থে কারোর কাছে মাথা বিকিয়ে দিই তা আমাদের অস্তিত্ব আগামী দিনে সংকটে পড়বে।